একটা সময় সব হবে, তখন আর শখ হবে না। হিসাব মেলাতে মেলাতে জীবনের আয়ু হবে শেষের পথে, শুধু থাকবে চোখ বোঝার অপেক্ষা। একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিছুই থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে, তো ভাবলাম একটু পার্কে যাই, হেঁটে আসি। পার্কে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখে ভিডিও না করে আর পারলাম না। এই যে বক পাখিগুলো পানির ভিতরে খেলা করছে, কিচিরমিচির ডাকছে, এতটা ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। ভোরবেলাটা একটা পবিত্র ভাব নিয়ে শুরু হয়। ভোরবেলার বাতাস, পাখির ডাক, আশেপাশে প্রকৃতি দেখলেই মনটা একদম ভরে যায়, শান্তি শান্তি একটা ফিল হয়। এই পন্ড পার্কে আমি মাঝে মধ্যেই হাঁটতে আসি আর ভিডিও করি। ইনশাল্লাহ যদি সুস্থ থাকি তাহলে এই পার্কে আবারও আসবো, হাঁটবো, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় চলে এসেছি আর রেডিমেড পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে একটু বাইরে যাব, শপিংয়ে যাব, আর কি কি শপিং করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর কোন মার্কেটে গিয়েছিলাম সেটাও দেখাবো। আপনাদের ভাইয়ার জন্য আমি পরোটাটা রেডি করে নিচ্ছি। এখানে কালাভুনা করা হয়েছিল গরুর মাংসের, একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর দুটো পরোটা ভেজে দিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে, আর 1 কাপ চা দিয়ে দেব। আর আমি এগুলো কিছুই খাবো না, আমি শুধু দুটো ডিম খাবো আর 1 কাপ চা খাবো। আর নেহার জন্য আবার নুডলস রান্না করা আছে, নেহা নুডলস খাবে। বাসায় সবাই যদি একই রকমের খাবারগুলো খায় তাহলে কিন্তু ভালো লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। আর সকালে যেহেতু ওরা সবসময় বাসায় থাকে না, তো ওই রকম আমার টেনশন থাকে না যে আমাকে রুটি পরোটা এগুলো তৈরি করতে হবে। ঘরে যখন যেটা থাকে, যার যেটা মনে চায় সে সেটা খেয়ে নেয়। আর এই দিক দিয়ে আমি বেশ কিছু সসেস সেদ্ধ করে রেখে দিয়ে যাব, ঠান্ডা করে ফ্রিজে রাখবো। আর এই যে এখানে আমি একটা ইলিশ মাছ বের করবো এখন এখান থেকে। ডিপ ফ্রিজে দেখেন কত কিছু আমি হাতে তৈরি করে নাস্তার আইটেমগুলো ফ্রিজে আমি সংরক্ষণ করি। মাঝে মধ্যে বিকালের টাইমে সবাই বাসায় থাকে, তখন কিন্তু এই খাবারগুলো আমার অনেক কাজে লাগে। আর এই যে অনেক বড় একটা 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ আমি বের করে নিলাম। এই ইলিশ মাছটা আজকে রান্না করব। নেহা ইলিশ মাছ ফ্রাই খুব পছন্দ করে, আপনাদের ভাইয়া আর আমার তো খুবই পছন্দ ইলিশ মাছ। ইলিশ মাছটা রান্না করব আর একটা চিকেন রান্না করব। চিকেনটা না হলে নেহা আবার খেতেই পারে না। যেহেতু আজকে সবার ছুটির দিন, ভাবলাম যে আমি ইলিশ মাছ আর একটা চিকেন রান্না করি, দেশি চিকেন। কারণ যেহেতু বাহিরে যাব, অনেক কিছু রান্না করতে গেলে দেখা যাবে অনেক টাইমের ব্যাপার, বাইরে যেতে আমার খুব ক্লান্ত লাগবে। সেজন্য আপনাদের ভাইয়া বলছিল ডিম ভাজি আর ভাত করো আর ডাল করো। তো ভাবলাম ওদের সবার ছুটি, আমি যদি শুধু ডাল ভাত খাওয়াই একটা কেমন দেখা যায় না। তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছি, আর রেডি করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আমি এখন রান্নাটা করে নেব, রান্না করে দুপুরে খেয়ে আমরা মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে যাব। আর আজকে কি কি কেনাকাটা করলাম সব কিছু তো শেয়ার করবই। আর আমি নিজের জন্য বেশ কিছু কসমেটিক্স কিনেছি, সব সময় কিনি না, অনেক দিন পর পর কেনা হয়। আর যেহেতু এখন শীত এসেছে, আমি কি কি ধরনের কসমেটিক্স ব্যবহার করি সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আর ইলিশ মাছটা কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। অফ ক্যামেরায় দুপুরে রান্নাবান্নাটা করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এই যে আমরা মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে মালদ্বীপ সিটি সেন্টার, অনেক বড় একটা শপিং মল। এখানে একদিনে আমার মনে হয় হেঁটে পুরাটা মার্কেট দেখা সম্ভব না, পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এই শপিং মলে প্রত্যেকটা ব্র্যান্ডের দোকান, আর অনেক এক্সপেন্সিভ। এই জায়গাটাতে যারা শপিং করে তারা জানে। ওই যে যারা দেখা যাচ্ছে, আমি ওখানে যাব এখন, ওখান থেকে আমি কোট কিনবো, আপনাদের ভাইয়া কিনবে, নেহা কিনবে, নেহাকে সাথে নিয়ে এসেছি। আর মলে এসে দেখি যেহেতু দুবাইয়ের ন্যাশনাল ডে 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে, আবার বড়দিন আসছে, সব কিছু মিলিয়ে মার্কেটটা সাজানোর কাজে সবাই ব্যস্ত।
খুবই ভালো লাগছিল, যেহেতু সামনে ক্রিসমাস ডে, সব কিছু মিলিয়ে আর কি মার্কেটটা এসে ভালো লাগলো। আর আমি খুব একটা এখন মার্কেটে আসি না, যতটা কম পারি ততটা আসার চেষ্টা করি। নেহা প্রত্যেকটা জ্যাকেট কোটগুলো দেখছিল, এক একটা সর্বনিম্ন আর কি 500 দিরহাম থেকে শুরু হয়েছে। তো আমরা দেখে আমাদের পছন্দ মতো তিনজনই আমরা শপিং করে নিয়েছি এখান থেকে। আমরা মধ্যবিত্ত, আমাদের স্বাদ আর সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করি কেনাকাটা করার। আমরা এখন বাসার দিকে রওনা দেব, মোটামুটি আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। বাসায় যেয়ে কী কেনাকাটাগুলো করলাম সেগুলো আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করে দেব। এই যে বাসায় চলে এসেছি, আর আপনাদের ভাইয়া কি কেনাকাটা করেছি সবগুলোই সে বের করছে। আমি এতটা টায়ার্ড, আগেই বলেছি মার্কেটটা এত বড়, হাঁটতে হাঁটতে পুরাটা পা ব্যথা হয়ে যায়। আপনাদের ভাইয়া তার নিজের জিনিসগুলো এখন আলাদা করে ফেলবে, সেই জন্য সেই বের করছে আর আমি একটু ভিডিও করলাম। কারণ ও যদি জানে যে আমি ভিডিও করছি তাহলে কিন্তু সে মানে ক্যামেরার সামনে আসতে চায় না। আমি আবার যখন দেখছি আমি ক্যামেরাটা ধরে আছি, সে বলতে তুমি কি ভিডিও করছো? আমি বললাম যে না, আমি তোমাকে নিচ্ছি না, আমি জাস্ট জিনিসগুলো দেখাচ্ছি, তুমি দেখালে আমার দেখানো হয়ে গেল, এক্সট্রা করে আমাকে আর দেখাতে হবে না। তো এই যে আপনাদের ভাইয়া তার নিজের জিনিসগুলো আলাদা করে নিয়ে নিবে এখন, আর আমার আর নেহারটা রেখে দিবে। আপনাদের ভাইয়া তো কানাডাতে যাওয়া আসা করে, ওর এগুলো খুব বেশি প্রয়োজন হয়। আর এই যে এইটা আমার, এটা হচ্ছে আইস কোট, মানে আইসের ভিতরে চলাফেরা করা যায়, শীতের দেশের জন্য এগুলো কেনা হয়েছে। তো আপনাদের ভাইয়ার সাথে সাথে নেহা এবং আমরা দুইজনও মানে শপিং করে নিলাম। আর কিডসগুলো যে দেখা গেল, ওই কিডসগুলো কিন্তু আইসের জন্য কেনা হয়েছে, কারণ ওই সমস্ত দেশে তো বরফ পড়ে, ওখানে নর্মাল শু পরে নর্মাল মানে জ্যাকেট পরে হাঁটা যায় না, সেই জন্য আর কি এগুলো শপিং করা হয়েছে। অনেক আপুরা আছেন আমাকে কমেন্ট করেন এই জিনিসগুলোর দাম জানার জন্য। আসলে দামটা বলতে হয় না, এগুলো একদম ফিক্সড প্রাইস। আপনারা মার্কেটে গেলেই এগুলো কমানো বাড়ানো যায় না, আপনার পছন্দ অনুযায়ী দাম দেখবেন, কিনে নিয়ে চলে আসবেন। আর দামটা বললে কি হয়, অনেকের মন খারাপ হয়ে যায়, অনেকে আজে বাজে কমেন্ট করে, যার কারণে দামগুলো আর ওইভাবে আমি বলতে চাই না। এতক্ষণ তো আমাদের শীতের কাপড় চোপড়গুলো আপনাদেরকে দেখালাম, এখন আমি আমার নিজের জন্য বেশ কিছু জিনিস কিনেছি, সেগুলো শেয়ার করি। এখানে আছে ফেস ওয়াশ, লোশন, বিবি ক্রিম আছে একটা, যেটা আমি সবসময় মাঝে মধ্যে একটু হালকা পাতলা দিয়ে বাইরে যাই। আর এগুলো হচ্ছে ফেস ওয়াশ, এই যে নতুন এটা কিনলাম, বললো খুবই ভালো, মনে করলাম ঠিক আছে নিয়ে যেয়ে দেখি কীরকম ইউজ করলে মানে ভালো না খারাপ। আর এখানে আছে এই যে সেরাম আছে, আর এখানে একটা আছে সান প্রোটেকশন ক্রিম আছে, একটা চোখের নিচে যে কালো হয়ে যায় সেটার জন্য আমি এখানে একটা ক্রিম কিনেছি। আর এটা হচ্ছে ফেসিয়াল একটা মানে কি বলবো, এটা ক্রিম, এটাকে ম্যাসেজ করতে হয়। আর সিরাম আছে, এই সিরামটা খুব ভালো, আমি এটা ব্যবহার করি। আর কিছু লোশন আছে এখানে, আর ছোট একটা নিভিয়া কিনেছি। এই হচ্ছে আমার হালকা পাতলা আর কি শপিং। আর কিছুই কিনিনি, এগুলো আমি সবসময় ইউজ করি, ভাবলাম যে আজকে যেহেতু কিনে নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে বিবি ক্রিম, এটা কিনেছি, এটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি, এর আগে এটা দিতাম না, আরেকটা দিতাম। আর এগুলো সবই মানে সেরাম, এগুলো দিলে স্কিনটা অনেক স্মুথ থাকে, নরম থাকে। আর এই লোশনটা আমি ইউজ করি। এই যে সব কিছুই আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করে দিলাম। আর ছোট্ট একটা নিভিয়া কিনেছি, এটা আপনাদের ভাইয়ার জন্য, আপনাদের ভাইয়া নিভিয়া ক্রিমটা খুব পছন্দ করে। আমরা যারা হাউসওয়াইফ আছি সারাদিন সংসারে কাজ করি, সংসারের সবার খেয়াল রাখি, আমাদের কিন্তু নিজেদের কোনো খেয়াল রাখি না। তবে সংসারের কাজের পাশাপাশি, সংসারের জিনিস কেনার পাশাপাশি নিজের জন্য কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো শখগুলো জিনিসগুলো কিনতে হয়, যেগুলো খুবই প্রয়োজন। এত কিছু এই বিছানাটার উপরে আপনাদের ভাইয়া একদম সব কিছু বের করেছিল, যার কারণে বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম। আগে যেই বিছানা চাদরটা পাড়া ছিল সেটা এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে ক্লিন করে নেব। চোখের ভালো লাগা থেকে মনের ভালো লাগা হয়ে যায়। যে সকল আপু এবং ভাইয়ারা ধৈর্য ধরে আমার ব্লগটা তখন দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য একটা কথা, যার দিন যেভাবেই কেটে যাক না কেন, যেমনই কাটুক না কেন, আশাটা ভালো রাখতে হয়, যেন সবার দিন ভালো যায়, সেই সাথে আমারও।
ভিডিওটার বড় করব না, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।